কামরুল ইসলাম রাব্বি গত ম্যাচে 4 উইকেট পেয়েছেন, আজকে একটা উইকেট পেয়েছেন এবং তার দলও জিতেছে। এর থেকে বড় বিষয় সেটা হচ্ছে যে তিনি রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে এসেছেন, সেখানেও দারুণ বোলিং করেছেন। সেই বিষয়গুলো নিয়ে জানবো। রাব্বি ভাই, আপনাকে স্বাগতম। প্রথমে জানতে চাই যে দুটো ম্যাচই আসলে ভালো করলেন এবং আজকের ম্যাচটা একেবারেই টাইট ছিল, আপনি ব্যাটিংয়ের জন্য প্রস্তুত ছিলেন, তো কেমন লাগলো আজকে আসলে ম্যাচটা? না, আজকে ম্যাচটা অনেক কঠিন ছিল, কারণ ওরা 184 রান করেছে। তো এইসব ম্যাচ জিতে অনেক খুশির ব্যাপার, কারণ আমাদের ব্যাটসম্যানরা খুবই ভালো পারফর্ম করেছে। ফজলে রাব্বি খুবই ভালো ব্যাটিং করেছে, সালমান ভালো করেছে, মজিদ ভালো ব্যাটিং করেছে। সো আমরা টি-20তে আসলে খুব কম সুযোগ পাই, আপনি জানেন যে বিভাগীয় টিমগুলো তো সবাই বিপিএল খেলতে পারে না। তো এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য বিসিবিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং এটা যেন কন্টিনিউ হয় প্রতি বছর, এজন্য আর কি আমরা আহ্বান জানাচ্ছি। আর আলহামদুলিল্লাহ এরকম ম্যাচ জিততে পেরে অনেক খুশি। আপনার বোলিংটা একটু জানতে চাই, প্রতি ম্যাচে উইকেট পাচ্ছেন এবং রানও একেবারেই টাইট বোলিং করছেন, কোনো রহস্য নাকি আপনার এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগছে? না, আসলে ট্রাই করতেছি আর উইকেট বুঝে, ব্যাটসম্যান বুঝে বোলিং করার। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আসলে ভালোর তো কোনো শেষ নাই, বাট ট্রাই করতেছি টিমের জন্য যখন দরকার হবে যে কোনো সিচুয়েশনে যেন বোলিং করতে পারি এবং ইকোনমিটা কন্ট্রোল করে বোলিং করতে পারি, এটা আসলে খুবই দরকার। সো ইকোনমিটা ভালো হচ্ছে আর আলহামদুলিল্লাহ উইকেটও ভালো হচ্ছে, কারণ প্রথম পাওয়ার প্লেতে বোলিং করতেছি 2 ওভার এবং স্লগে 2 ওভার বোলিং করতেছি। তো দুইটাই অনেক কঠিন টাইম থাকে, তো দুটো জায়গাতে ভালো বোলিং করতে পারে, আলহামদুলিল্লাহ অনেক খুশি। আপনার কাছে কি মনে হচ্ছে যে একই মাঠে অনেক বেশি ম্যাচ খেলাতে শুরুর দিকে ব্যাটাররা যেভাবে রান পেয়েছে, এখন কিন্তু সেভাবে আমরা রান দেখছি না, উইকেটটা এবং এরপরে আবার বিপিএলও রয়েছে, সো মাঠের বা উইকেটের উপর একটা প্রেশার পড়বে কিনা? না, টি-20তে আপনার হচ্ছে যে অনেকগুলো উইকেট আছে আমাদের এখানে, আর তাছাড়া রান তো আজকেও 185 রান হয়েছে। সামটাইম কিছু জায়গায় রান হচ্ছে না, বাট ওটা বলারদের ক্রেডিট দিতে হবে, কারণ বলার অনেক সময় অনেক ভালো বোলিং করে যাচ্ছে, ভালো সুইং বল করতেছে, কারণ ওয়েদারটা আপনি দেখতেছেন শীত পড়েছে। সব মিলিয়ে আর কি একটু বলারদের সাপোর্টে থাকে। তবে ব্যাটসম্যানরা যে রান করতেছে তা না, এখানে 100 রান হয়েছে, 80-90 করে রান হচ্ছে। টপ অর্ডার ব্যাটসম্যানরা খুব ভালো করতেছে। আমার মনে হয় যে একটা ভালো টুর্নামেন্ট হচ্ছে, এখানে ব্যাটসম্যানরাও রান পাচ্ছে, বলাররাও উইকেট পাচ্ছে, যারা ভালো করতেছে তারাই ভালো পারফর্ম করতেছে আর কি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে উইকেট ওয়াজ গুড, এবং সামনে বিপিএলের সময় উইকেট ভালোই থাকবে, কারণ হচ্ছে যে অনেকগুলো উইকেটই আছে আমাদের এখানে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। না, এটা তো আলহামদুলিল্লাহ এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য, যে বাংলাদেশের একটা টিম সেটা গ্লোবাল সুপার লিগের মতো জায়গাতে আমরা অংশগ্রহণ করেছি, সেজন্য রংপুর রাইডার্স টিমকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এটাতে এত কষ্ট, এত দূরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায়, গায়ানার মতো জায়গায় অনেক দূর, আসলে সো টাফ ওখানে সব কিছু ম্যানেজ করা। তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে তারা এরকম টুর্নামেন্টে নিজেদের টিম করেছে এবং আমাকে অ্যাজ এ টিমের সঙ্গী করেছে, এবং ওখানে ভালো পারফর্ম করতে পারাটা ছিল একটা স্বপ্নের ব্যাপার, কারণ ফ্রাঞ্চাইজ টুর্নামেন্টগুলোতে গ্লোবাল সুপার লিগ, ওখানে সব বড় বড় প্লেয়াররা খেলেন, ইন্টারন্যাশনাল প্লেয়াররা খেলেন, ওখানে ভালো পারফর্ম করতে পারা এবং টিমের জন্য কিছু করতে পারা, এটা একটা প্লেয়ারের স্বপ্ন থাকে। তো আলহামদুলিল্লাহ আমি ওটা করতে পেরেছি, এবং এখন থেকে কন্টিনিউ যখনই যেখানে খেলবো ভালো পারফর্ম করতে চাই এবং টিমের জন্য ভালো কিছু করতে চাই। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সাথে আপনি 4 উইকেট পেয়েছেন 13 রানে। ওই ম্যাচটাতে ইমরান তাহির একটা অভিযোগ জানিয়েছিল টাকা পাওয়ার ব্যাপারে রংপুর রাইডার্সের, তো ওই সময়টা কি আপনাদের মধ্যে জেদ কাজ করছিল, এবং যখন তিনি টসে এই ধরনের কথা বললেন ওই সময় আসলে টিম এনভায়রনমেন্ট বা প্লেয়ারদের মধ্যে একটা জেদ কাজ করছিল যে কিনা যে করেই হোক ওদেরকে হারাবো? না, আমাদের প্রথমে ছিল যে আমাদের প্লেয়াররা এনওসি পাচ্ছিল না, এটা নিয়ে একটা ঝামেলা ছিল। তো আমরা বিসিবিকে ধন্যবাদ জানাই যে আসলে আমাদেরকে এনওসি দেওয়া হয়েছে এবং আমাদের প্লেয়াররা খেলতে পেরেছে। দেখছেন সৌম্য সরকার অনেক ভালো পারফর্ম করেছে, ওরই এনওসি ছিল না, পরে এনওসিটা পাওয়া গেছে। ওরা অনেক কষ্ট করেছে, খুব কম টাইমে আপনার হচ্ছে গিয়ে যে ব্যাগ রেডি করে আবার রওনা দিছে ন্যাশনাল টিমের উদ্দেশ্যে। এবং ইমরান তাহির আসলে যে অভিযোগটা করেছে, অভিযোগটা শোনার পর আসলে আমাদের খারাপ লাগছে, কারণ এত বড়টা আসলেও এভাবে অভিযোগটা করতে পারে না, কারণ হচ্ছে গিয়ে যেটা কমিউনিকেশন করতে পারতো আমাদের অফিসিয়ালদের সাথে, এবং আমাদের অফিসিয়ালরাও বলছে যে ওর সাথে কমিউনিকেশন করা হয়েছে, কিন্তু হয়তোবা ও কোনো একটা ম্যাচ ড্রপ করেছিল, এই জন্য আর কি আমাদের টিমের প্রতি রাগ ছিল, এটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি। বাট আমাদের ভিতরে অবশ্যই কাজ করছে যে আমাদের কামব্যাক করার একটাই জায়গা ছিল ওই ম্যাচটা যদি আমরা না জিততে পারতাম, আমরা আর টুর্নামেন্টে আমাদের অস্তিত্ব থাকতো না। তো ওই ম্যাচটা আমরা ওই কনফিডেন্ট নিয়ে এবং আমরা চেষ্টা করেছি যেন এই ম্যাচটা যেভাবে হোক জিততে পারি, এবং সবাই টিমও আমরা খুব ভালো পারফর্ম করেছি। এখন তো আসলে বিশ্বজুড়ে অনেকগুলো লিগ এবং আপনি ভালো বোলিং করেছেন, কোনো ধরনের সুযোগ বা কোনো বিদেশি ক্রিকেটারের প্রশংসা
কোনো দল থেকে? না, আমার ওখান থেকে ওদের গায়ানার টিমে আমাকে বলছে যে তোমার সাথে দেখা হতে পারে আমাদের টুর্নামেন্টে। এছাড়া আমি কয়েকটা জায়গাতে রেজিস্ট্রেশন করেছি। তো আসলে একটা দুইটা ম্যাচের উপরে তো নির্ভর করা যায় না, আরও ভালো পারফর্ম করতে হবে। বিপিএলে যদি ভালো পারফর্ম করতে পারি সেক্ষেত্রে হয়তো বা বাইরের টিমগুলোকে আমাকে সুযোগ দিতে পারে। তো আসলে পারফর্মের উপরে কিছু নাই, যত ভালো পারফর্ম করব তত বাইরের সুযোগ হবে, কারণ আমাদের তো বাইরের সুযোগটা খুব কম হয়। সেক্ষেত্রে পারফর্মটাই করতে হবে, বিপিএলটা খুব ভালো পারফর্ম করতে হবে। আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। Thank you.